আসসালামু আলাইকুম দর্শক। প্রিন্সের শুটিং এখনো চলমান। আজকে রোজা ২৪টা ২৫টা বোধহয়। আর ৩-৪ দিন পরে ঈদ। হাতে স্পেসিফিকলি ৩ দিন সময় আছে। এখনো সিনেমার শুটিং চলছে। দিস ইজ অ্যালার্মিং। দিস ইজ রিয়েলি অ্যালার্মিং। কেন রে ভাই? ঈদের দিন সিনেমা রিলিজ হবে, এখনো শুটিং চলছে, তাহলে কি সিনেমা আমরা দেখতে পাবো? কনফিউশন মনে হয় না? সন্দেহ লাগে না মনে? চারপাশে এত এত সুন্দর সুন্দর সিনেমার ট্রেলার টিজার আসতেছে, যাদের সিনেমার শুটিং শেষ, এখন তারা প্রমোশন চালাচ্ছে। প্রিন্সের যে ফার্স্ট টিজার দিছে, সেটা মনোপুত হয় না অনেকের। সবাই ট্রেলার চাচ্ছে, কিন্তু তারা ব্যস্ত এখন শুটিং এ। যাই হোক, টেনশনের কিছু নাই। এখানে শাকিব খান আছেন, সিনেমার নায়ক কে ভাই? শাকিব খান। সো এত টেনশনের কিচ্ছু নাই। সব টেনশন শাকিব খানের উপরে ছেড়ে দিন। সে জানে তার দর্শকের কাছে তার কিভাবে আসতে হবে। শাকিব খান যদি মনে করেন সিনেমার কাজ ভালো হয় নাই, শাকিব খান যদি মনে করেন সিনেমার কাজ আপ টু দ্য মার্ক হয় নাই, তাহলে এই সিনেমায় শাকিব খান আসবেন না। এই শাকিব খানের প্রিয় সিনেমা এই ঈদে হলে উঠবে না। সো যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এটা করে লাভ নাই। আমরা পাড়াপড়শি, বিয়া শাকিব খানের, আমাদের কিন্তু ঘুম নাই। যে এখনো শুটিং হচ্ছে, এটা কোনো কথা? ঈদের ২ দিন আগে শুটিং হবে, এটা কোনো কথা? ভাই এইটাই কথা। এরকম রেকর্ড এর আগেও আছে। আপনারা সুরঙ্গ সিনেমার কথা মনে আছে নিশ্চয়ই। সুরঙ্গ সিনেমার কিছু অংশের শুটিং চাঁদ রাতেও হয়েছে, কারণ ওই সময়টায় শুটিং না করলে ফাঁকা রাস্তাটা পাওয়া যাবে না। সো সেইটা আর এইটা কি এক কথা? সুরঙ্গের কিছু অংশের শুটিং আর প্রিন্সের ২টা গানের শুটিং বাকি, অ্যাকশন দৃশ্য বাকি, ওই জিনিস আর এই জিনিস এক কথা? ভাই ওইখানে সব প্রি প্ল্যান্ড, ওখানে সেট আছে, ওখানে ওয়েট করতে হবে না লোক যাওয়ার জন্য। লোক চলে যাবে, তারপরে রাস্তা ফাঁকা হবে, তারপরে শুটিং করব, এই জন্য ওয়েট করতে হবে না। একটা হায়দ্রাবাদে একটা সুসজ্জিত একটা সেট আছে। ওইখানে এই বাংলাদেশে যেই কাজটা করতে ৬ ঘন্টা লাগে, ওইখানে বসে সেই কাজটা করতে হয়তো ১ ঘন্টা লাগে। সো হ্যাঁ, বিষয়টা যদি এভাবে ভাবেন, ৩ দিন সময় আছে, এটা ৩ দিয়ে ৬কে গুণ করেন, ৩১৮ দিন বাংলাদেশের আউটডোর যদি হিসাব করি। ১৮ দিনও বাদ দিলাম, ডাবল তো সময় আছে তো রাতে। ৬ দিন সময় আছে, এনাফ। এনাফ। প্রিন্স তার মতো করে বেরিয়ে আসবে, আইসা জালওয়া দেখাবে, খেলা দেখাবে। সাধারণ মানুষ, শাকিব খানের ভক্ত এবং প্রিন্স নিয়ে যারা উদ্বেগে আছেন, তারা এটাই আশা করেন। বাংলা শুধু একটা জায়গায় পাচ্ছে, সেটা হলো একজন ব্যক্তি এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন, এবং সেই ব্যক্তিটি এই সিনেমায় যুক্ত হওয়ার পরে তার কাছে যে টিজারটি আসছে, এটা দেখা তার নাকি দুর্দান্ত ভাল লাগছে। বাংলাদেশের মানুষ নাকি খুব টিজার আগে দেখে নাই, এরকম ট্রেলার হয় না, মানে ট্রেলার দেখে নাকি ফিদা হয়ে যাবে। যাই হোক, সে আগেও এরকম চাওয়াবাজি করছে, এখনো চাওয়াবাজি করবে, করছে, ভবিষ্যতেও করবে। কয়েকটা জায়গায় দেখলাম প্রিন্স সংশ্লিষ্ট সকল জায়গা থেকে যেন তাকে বাদ দেওয়া হয় প্রিন্সের কল্যাণের জন্য। এখন ওই যে আবার সেই কথা, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এখন সিনেমা ভাই শাকিব খানের, তিনি তো জানেন এখানে ওই ব্যক্তিটি যুক্ত হচ্ছে। তার যদি কোনো ভেটো না থাকে, তাহলে আমরা চিল্লায় লাভ কি? যার ভালো সে যদি না বুঝে, আমরা চিল্লায় খাওয়া পাবো? পাবো না। রাক্ষসের যে ট্রেলার ছাড়লো, বা দমের যে ট্রেলার আসছে, বা বনলতা এক্সপ্রেসের যে ট্রেলার আসছে, বা প্রেসার কুকারের যে টিজার আসছে, একটু অনেস্টলি চিন্তা করে দেখেন তো, প্রিন্সের ফার্স্ট লুকটা কি তাদের সঙ্গে যায়? শাকিব খানের পোর্শনটা বাদ দিয়া। কারণ
শাকিব খান যদি একটা অগোছালো জায়গায় দাঁড়িয়ে পড়ে তাহলে সেই জায়গাটা গোছালো মনে হয়। এই জন্যেই প্রিন্সের ফার্স্ট লুকটা সাকিবময় হয়েছে। সাকিব ছাড়া কোনো ফ্রেম যদি সেখানে থাকে সেটার জমবে না, সেটার মানুষ ওইভাবে মজা পাবে না, অগোছালো লাগবে। এখন ওই যে শুরু থেকে আমি বলছিলাম, আপনারা আমাকে অনেক বিমাতাশীল আচরণ করেছেন আমার সঙ্গে, যে শুরু থেকে বারবার আমরা বলছিলাম যে অনেক অনিয়ম হচ্ছে প্রিন্সের শুটিং এ, অনেক অগোছালো শুটিং হচ্ছে, অনেক মিস ইউজ বা অনেক মিস ম্যানেজমেন্ট হচ্ছে। এই বিষয়গুলো যদি স্ক্রিনে কোনোভাবে ভেসে ওঠে তাহলে এই ঈদে যে সিনেমাগুলো আসছে সেই সিনেমার সামনে যদি এই সিনেমা দাঁড়াতে না পারে, টেকনিক্যাল কোনো ত্রুটি থাকে, তাহলে ব্যাপারটা খারাপ। কারণ 24-25 বছরের ক্যারিয়ার যার, তার সিনেমায় এরকম হওয়ার উচিত না, কাম্য না। অনেক বড় বড় বোদ্ধা এখন বলছেন যে যদি টিজারের অবস্থার মতো হয় সিনেমাটা, তাহলে এই ঈদে সিনেমাটা আসা উচিত না। কিন্তু আমি বারবার বলছি, এখনো বলছি যে সিনেমাটা ঈদেই আসতে হবে, এই ঈদেই আসতে হবে। কারণ এক শাকিব খানের উপরে ডিপেন্ড করে কয়েকশো, কয়েকশো বললে ভুল হবে, 100 সিনেমা হল, 100-র উপরে সিনেমা হল শুধুমাত্র শাকিব খানের উপরে ডিপেন্ড করে এবার ঈদে হল রেনোভেট করে হল চালাবে। সো শাকিবের সিনেমা না আসলে তাদের পেটে লাথি পড়বে। হ্যাঁ, শাকিবের সিনেমার পরে যদি সিয়ামের সিনেমা বা নিশোর সিনেমা বা শরীফুল রাজের সিনেমাটা ভালো যায়, তাহলে তাদের ব্যবসাটা হয়তো আরো 1-1.5 মাস এক্সটেন্ড করবে। এবার ঈদে একটার উপরে একটা ভালো সিনেমা, একটা সিনেমা টানা 3 সপ্তাহ বেশি চালাতে পারবে না কোনো হল, মানে অন্য সিনেমার টাইম চলে যাবে, অন্য সিনেমার আকর্ষণ চলে যাবে। সো ম্যাক্সিমাম সিনেমায় হয়তো দেখবো যে টানা 2 সপ্তাহ একটা সিনেমা চলছে, তৃতীয় সপ্তাহে সিনেমা চেঞ্জ হচ্ছে, ইন্টারচেঞ্জ হচ্ছে। বিশেষ করে রাক্ষস আর প্রিন্স ইন্টারচেঞ্জ হবে বলে মনে হচ্ছে আমার কাছে। প্রিন্সের যে ত্রুটিগুলো হয়েছে ফার্স্ট টিজারে, সেই ত্রুটিগুলো ঠিকঠাক করে নতুন একটা কিছু দেওয়ার পরিকল্পনা প্রিন্স টিমের আছে। কিন্তু সেটা কবে? খুব বেশি দেরি করে ফেললে বা না দিলে এটা প্রিন্স টিমের জন্য খারাপ। অনেকেই বলছেন যে প্রিন্স টিমটা প্রিন্স তুফানের কপি আর রাক্ষস এনিমেলের কপি, কপির সুর তুলে ফেলেছে অনেকে। কিন্তু বরবাদ সিনেমাটা যখন দেখতে গেছেন এনিমেলের কপি বলার পরে, বরবাদ সিনেমাটা রিলিজ হওয়ার পর আর কেউ কপি বলতে পারছে না। তাই ভাই আমার রিকোয়েস্ট থাকবে, আগে থেকে কপি কপি না বলি, আগে সিনেমাটাকে বাজারে আসতে দেই, পুরো সিনেমাটা দেখি, তারপরে বলি কপি নাকি। হাজার হাজার সিনেমা হয়েছে পৃথিবীতে, একটা সিনেমার সঙ্গে আরেকটা সিনেমার কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো জায়গায় একটু না একটু মিল থাকবেই। সেটাকে কপি বললে হবে না, সেটাকে কপি বলা যাবে না। সো আমরা সেই জায়গা থেকে প্রিন্সকে তুফানের কপি কোনোভাবেই আগে থেকে বলতে পারছি না। আগে সিনেমাটা রিলিজ হোক, পুরো গল্পটা দেখি। রাক্ষস সিনেমাটা রিলিজ হোক, পুরো গল্পটা দেখি। এক সাংবাদিককে দেখলাম রাক্ষসের ডিরেক্টরকে প্রশ্ন করছে যে রাক্ষস কি অন্য সিনেমা খেয়ে দিবে। মেহেদী হাসান হৃদয় খুব সুন্দর একটা উত্তর দিয়েছে, বুঝছো না, রাক্ষস কেন অন্য সিনেমা খাবে? প্রত্যেকটা সিনেমা ভালো যাক, প্রত্যেকটা সিনেমা ভালো যাবে, প্রত্যেকটা সিনেমা ভালো গেলেই তো বাংলাদেশের চলচ্চিত্র শিল্পটা ঘুরে দাঁড়াবে। শুধুমাত্র ঈদে ঈদে সিনেমা আসবে তাহলে একটা ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না। শুধুমাত্র ঈদে ঈদে সিনেমা হবে, এখন ঈদ ছাড়া তো দর্শক সিনেমা হলে যায় না।
ঈদের সিনেমাগুলো যখন একটার পর একটা ভালো যাবে, তখন মানুষের আসলে হলে যাওয়ার প্র্যাকটিসটা হবে। এই প্র্যাকটিসে ঈদের পরে আবার মানুষকে হলে দিবে। So, একটা সিনেমা ভালো হইলো, অন্যগুলো ভালো হইলো না, এতে করে মানুষের ওই প্র্যাকটিসটা হবে না। সো এটাও জরুরি যে ঈদে ঈদে ভালো সিনেমা আসতেছে, এটাও জরুরি। সেই সঙ্গে ঈদের বাইরেও ভালো সিনেমা রিলিজ করতে হবে। শাকিব খান সেই ক্ষেত্রে খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। তার সোলজার সিনেমাটা ঈদ ছাড়া রিলিজ করবেন। এই শাকিব খানের সিনেমা যখন রিলিজ হয়, তখন আসলে সিনেমার একটা উৎসব থাকে। আমি মনে করি যে শাকিব খানের সোলজার সিনেমাটা যেই সময় রিলিজ হবে ঈদ ছাড়া, সেই সময়ে অন্যান্য কয়েকটি সিনেমার প্রস্তুতি নিয়ে রাখতে হবে, যাতে করে ওই সিনেমার সঙ্গে আরো দু একটা সিনেমা আসতে পারে। তাহলে আরেকটা উৎসব হবে, আরো মানুষ ওই সিনেমাগুলো পাশাপাশি দেখার একটা আগ্রহ তৈরি হবে। যাই হোক, আজকের কন্টেন্টে উদ্বিগ্ন নিয়ে কন্টেন্টটা করলাম। অনেক উদ্বিগ্ন আছে এখনো আমার ভিতরে, যে এখনো শুটিং চলছে। শাকিব খান প্রাণপণ চেষ্টা করছেন ভালো একটা সিনেমা উপহার দেওয়ার জন্য, আপ্রাণ চেষ্টা করছেন, শুটিং করছেন। দেখি কি হয়। উদ্বেগ সব দূরে সরে রাখলাম, ট্রাস্ট করলাম শাকিব খানের উপরে যে সে তার দর্শকদেরকে হতাশ করবে না।